কোনো কিছুই আদতে হয় নাই। গুরু দায়িত্ব ছিল শহীদ আহতদের যে রক্ত, সেই রক্তের প্রতি জাস্টিসটা করা। সেই জাস্টিসটা করতে বিএনপির গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। একটা কাজ করলে আমি মনে হইতো যে সবকিছু মাফ করা যেত, সেই জিনিসটা বাতিল হওয়ার পর আমার মনে হয়েছে যে জুলাইয়ের যে অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আসলে শেষ। যাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছিল তারা যেহেতু ফেইল করেছে, আবার জনগণকে আরেকবার দায়িত্ব নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট, জুলাইয়ের সরকার কোট আনকোট করে, এখানে আমার একটু আপত্তি আছে আর কি। তো জুলাইয়ের সরকার যদি তখনই হতো, যদি একটা বিপ্লবী সরকার হতো, শহীদ মিনারে শপথ নেওয়া হতো, এবং জুলাইয়ের যারা লিডারশিপ ছিল বাংলাদেশের আপামর জনসাধারণ স্টেক হোল্ডার সকলের সাথে পরামর্শ করে যদি তখন একটা গভর্নমেন্ট হতো এবং বিপ্লবী সরকার গঠিত হতো, সেইটাকে জুলাইয়ের সরকার বলা যেত। এইটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনি মোটা দাগে প্রো জুলাই বলতে পারেন আর কি। বাট জুলাইয়ের সরকার না। জুলাইয়ের সরকার হলে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে ইভেন সংস্কারগুলো নিয়েও এমন কি বলা যায় যে শহীদ যারা হয়েছেন তাদের ফ্যামিলিকে যে বেসিক অনুদান, সেই অনুদানের টাকা নিয়েও আমরা দেখতে পাচ্ছি টাকার জন্য ঘুরপাক খেতে হচ্ছে ওই ফ্যামিলিকে। আহতদের এখনো অনেকে হসপিটালে। সো জুলাইয়ের সরকার হলে আসলে এমনটা হতো না। সেটা একটা প্রো জুলাই গভর্নমেন্ট। সেখানে জুলাইয়ের যে অপরপর স্টেক হোল্ডাররা যারা ছিল প্রত্যেকেরই কনসেন্টের ভিত্তিতে একটা গভর্নমেন্ট হয়েছে। সো এইরকম একটা গভর্নমেন্ট আর কি। বাট জুলাইয়ের সরকার না। জুলাইয়ের সরকার সেটা একটা ভিন্ন জিনিস। সেটা আমরা সব কল্পনা করি, স্বপ্ন দেখি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা গভর্নমেন্ট বাংলাদেশ ইনশাল্লাহ একদিন গঠিত হবে, এবং সেদিন বাংলাদেশের যে মানুষের যে দুঃখ কষ্ট সেটা মোচন হবে। জুলাইয়ের বিষয়টা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? হতাশা নাকি তৃপ্তি? হতাশা। যদি তৃপ্তির কথা বলা সুযোগ নেই আর কি। যে আমরা দেখতে পেয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা শুরুতে চেয়েছিলাম যে সংবিধান বাতিল চেয়েছিলাম, আমরা নতুন একটি রাষ্ট্রকল্পের কথা বলেছি। আপনার মনে আছে 3রা আগস্ট শহীদ মিনারের এক দফায় আমরা স্পষ্ট করে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের একটা অন্যতম শর্ত হলো যে আমাদের যে টোটাল যে পলিটিক্যাল স্ট্রাকচার এবং পাওয়ার স্ট্রাকচার, সেই পুরো জিনিসটাকে চেঞ্জ করতে হবে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে আর কি। কোনো কিছুই আদতে হয় নাই, বরং যেই সংস্কারগুলো আসলে ঐক্যমত্য কমিশনের আন্ডারে, যদি ঐক্যমত্য কমিশন নিয়ে আমার অনেক কথা আছে, সেটা আসলে ঐক্যমত্য কমিশন হয়নি, ওটা রাজনৈতিক দলগুলোর ভাগ বাটোয়ারা আর কি। তো স্টিল যতটুকুই সংস্কার প্রস্তাবনা হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল, সেই জিনিসগুলোকে আসলে ধ্বংস করা হয়েছে। পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট যাদেরকে উপর গুরু দায়িত্ব ছিল শহীদ আহতদের যে রক্ত, সেই রক্তের প্রতি জাস্টিসটা করা, সেই জাস্টিসটা করতে বিএনপির গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। তো একটা কাজ করলে আমি মনে হইতো যে সবকিছু মাফ করা যেত। সেই একটা কাজ ছিল হলো গিয়ে আমাদের যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কারাপশন, সেইটাই তো আলটিমেটলি সকল ধরনের কারাপশনের সূত্রপাত করে। কারণ আপনি যখন রাষ্ট্রের জাস্টিস নিশ্চিত করতে পারবেন না, আপনি যখন রাষ্ট্রের বিচার নিশ্চিত করতে পারবেন না, সেই রাষ্ট্রেই আসলে সব ধরনের সমস্যা দেখা দেয়। তো বিচার বিভাগের যে একটা স্পেশাল সচিবালয়ের কথা, সেক্রেটারিয়েটের কথা আমরা বলেছিলাম, ওই জিনিসটা যদি থাকতো একটা স্বাধীন সচিবালয়, তাহলে অনেকগুলা জিনিস ইজি হয়ে যেত। আপনি কারাপশন দেশের ভিতরে নির্মূল করতে পারতেন। আরেকটা গভর্নমেন্ট যাতে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই জিনিসটাকে নির্মূল করা যেত। তো সেই জিনিসটা বাতিল হওয়ার পর আমার মনে হয়েছে যে জুলাইয়ের যে অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আসলে শেষ। এখন সেইটাকে আবার নতুন করে কিভাবে রিগেইন করা যায়, জুলাইকে বাঁচায় রাখা যায়, এবং জুলাইয়ের যে ভয়েস, সেই ভয়েসটা যাতে জনগণ রিকল করে, বারবার মনে করে। আমি মনে করি আমরা এক জায়গা থেকে হলো গিয়ে যাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছিল তারা যেহেতু ফেইল করেছে, আবার জনগণকে আরেকবার দায়িত্ব নিতে হবে। তখন যাতে মানুষের মনে থাকে আকাঙ্ক্ষাটা কি ছিল, আমাদের আগেও একটা গ্রুপ অফ পিপল রক্ত দিছে, তারা কেন রক্ত দিছে, এই জিনিসটা আমাদের যাতে মনে থাকে। জুলাইকে আসলে এই জায়গায় নেই দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় যে এই মুহূর্তে আসলে জুলাইকে, মানে জুলাই যত বড়, সেই জিনিসটাকে খাটো করতে করতে জুলাইকে নাই করে দেওয়ার একটা ষড়যন্ত্র রাষ্ট্র জুড়ে চলতেছে। সেখানের ভিতরে সকলেই অংশগ্রহণ করছে, কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে, যেহেতু জুলাই মাস এখন, তো জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি যে আবার সবাই জুলাইটাকে স্মরণ করছে ইন আ পজিটিভ ওয়ে। তো এইটা এখন জরুরি আর কি, যে জুলাইকে মনে করা, রিকল করা। বাট রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি, পাওয়ার স্ট্রাকচারের কথা যদি বলি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, সেখান থেকে ফেইল, সেটা ব্যর্থ। সেখানের ভিতরে কোনোভাবেই একটুও পজিটিভ থিঙ্ক করার জায়গা নেই। যতটুকু পজিটিভিটি আছে সেটা হলো জনগণের মাঝে, জনগণের মনে যতটুকু জুলাই বেঁচে আছে ততটুকু।